নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের জন্য দারুণ সুখবর। কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জুলাই মাসে কত তারিখে মিলবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। মহিলাদের দিলেন আশ্বাসও। কি আপডেট রয়েছে সরাসরি দেখে নিন। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতা বিধানসভা এলাকায় এক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। শুভেন্দু বলেন, গত ৩ জুন ২৮ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত আরও ১,৫,০০,০০০ মা বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তারা আগামী ১ জুলাই জুন মাসের ৩,০০০ টাকা পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারছেন, জুলাই মাসে জুন মাসে টাকাটা দেওয়া হবে। এছাড়া আরও কি বলা হচ্ছে সেটা দেখে নিন। প্রকল্পে এখনও নাম নথিভুক্ত না হওয়া মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কোনো চিন্তা করবেন না। এখনও যারা বাকি রয়েছেন তারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করুন। সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও সহযোগিতা করবেন। অন্নপূর্ণা প্রকল্পের পাশাপাশি আসন্ন রাজ্য বাজেট নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে। যুবক যুবতী, সরকারি কর্মচারী এবং শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আরও একাধিক কর্মসূচি ঘোষণা করা হবে। যেহেতু বাজেট এখনও পেশ হয়নি, তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। কৃষকদের জন্যও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। মানুষ যে আশা ভরসা নিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন, সেই ভরসার মর্যাদা আমরা রাখব। এছাড়া বলা হয়েছে, উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাদের অন্যতম প্রধান প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ব্যাপক প্রচার চালিয়েছিল। ওই প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ১৭০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। বিজেপি নির্বাচনী প্রচারে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই প্রকল্প চালু হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার জন্য প্রকাশিত ১২ পাতার আবেদনপত্র নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনা করেছে। বিরোধীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া অত্যন্ত জটিল। যদিও সেই বিতর্কে না গিয়ে প্রকল্পের বাস্তবায়ন ও যোগ্য মহিলাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। তাহলে বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও ১ কোটি থেকে বেশি মহিলার নাম অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে আপলোড করা হয়েছে এবং সেগুলির তথ্য যাচাইও করা হয়েছে এবং তাদের টাকা জুলাই মাসের ৩ তারিখে দেওয়া হবে। ধন্যবাদ।